কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর মৌজায় অবস্থিত ঐতিহ্যবাহী রঘুনাথ ভবনকে সংরক্ষিত প্রত্নসম্পদ ঘোষণা ঘিরে দেখা দিয়েছে বিতর্ক ও আইনি জটিলতা। অভিযোগ উঠেছে, বৈধ মালিকদের সম্মতি ছাড়াই ২০২৩ সালের ১৮ মে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ভবনটিকে সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। জানা যায়, রঘুনাথ ভবনের মূল মালিক ছিলেন জমিদার রায়মোহন সাহা রায়। পরবর্তীতে এসএ ও আরএস জরিপে তারা উত্তরাধিকারীদের নামের সম্পত্তি রেকর্ডভুক্ত হয়। বর্তমানে ভবন ও সংলগ্ন ১.৩৭ একর জমির একাংশের মালিক শশীমোহন সাহা রায়ের ৫ পুত্র। তাদের মধ্যে একজন এখনও ভবনের পাশে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আরএস রেকর্ডীয় মালিকরা মালিকানা হস্তান্তরে সম্মত হয়েছেন। তবে এ দাবিকে ভিত্তিহীন ও প্রতারণামূলক দাবি করেছে শশীমোহন রায়ের ওয়ারিশরা। তাদের ভাষ্য, তারা কখনো এ ধরনের কোনো সম্মতি দেননি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর যে গেজেট নোটিফিকেশনটা করেছে, এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা যে সকল ওয়ারিশানের সম্মতির ভিত্তিতে। এইটা দেখার পরে, গেজেট নোটিফিকেশনটা দেখার পরে আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যখন গেলাম, তখন ওইখানকার যে আঞ্চলিক পরিচালক আছেন, আঞ্চলিক পরিচালক মহোদয়কে আমি জিজ্ঞেস করলাম যে এখানে যে লেখা যায় সকল ওয়ারিশানের সম্মতির ভিত্তিতে গেজেট নোটিফিকেশনে উল্লেখ করা, কিন্তু আমার সম্মতি কোথায়? আমার সম্মতি কে নিয়েছে? আমার বাবার, আমরা ৫ সন্তান, আমরা ৫ ভাই এখানে ওয়ারিশান, আমাদের সম্মতিটা কে দিয়েছে? তো সেটার কোনো সদুত্তর পাইনি। ওয়ারিশদের অভিযোগ, জমিদার পরিবারের সদস্য বিপ্লব রায়ের আবেদনের প্রেক্ষিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজশে ইচ্ছাকৃতভাবে ভবনটি সংরক্ষিত প্রত্নসম্পদ ঘোষণা করা হয়, যাতে অন্য ওয়ারিশদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা যায়। তাদের দাবি, মোট ১০ জন ওয়ারিশের মধ্যে মাত্র ৩ জন আবেদন করেছেন, বাকি ৭ জন এ বিষয়ে অবগতই ছিলেন না। আমরা ১০ জন ওয়ারিশান আছি, এর মধ্যে ৩ জনের কি স্বাক্ষর এখানে আছে, আর আমাদের ৭ জনের স্বাক্ষর এখানে। আমরা চাই আমাদের সম্পদ আমরা যেন ভোগ করতে পারি। যারা যে জমিটা আবেদন করিয়া সরকারের কাছে দিয়েছে, তারা প্রকৃত ভালো মানুষ না, তারা খারাপ লোক। তারা লুকোচুরির মতন এখানে আসে, ভোটক থেকে মির্জাপুর আসে, আইসা আবার লুকোচুরি করে ওভাবে চলে যায়, ইট গাছগাছালি বিক্রি করিয়া চলে যায়। এরা আসলে ভালো মানুষ না। ওয়ারিশরা জানান, সম্পত্তিটি এস.এ. খতিয়ান নং ১৫০, ৩৫৫, ৫১৮ এবং আর.এস. খতিয়ান নং ৬২৮-এ অন্তর্ভুক্ত। তাদের অভিযোগ, সংরক্ষণের প্রক্রিয়ায় যথাযথ যাচাই বাছাই এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তারা জানান, পুরাকীর্তি আইন ১৯৬৮ এর ধারা ১০(২) অনুযায়ী সংরক্ষিত প্রত্নতত্ত্ব ঘোষণা করার পর প্রজ্ঞাপনের কপি সংশ্লিষ্ট মালিকদের কাছে পাঠানো বাধ্যতামূলক, কিন্তু এ পর্যন্ত তারা কোনো কপি পাননি। আমাদের বাড়ি চাই, এটা আমরা চাই না যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত হিসেবে ঘোষণা করুক। সরকার কিভাবে নিচ্ছে কিংবা নেওয়ার পায়তারা করতেছে তা আমি বলতে পারবো না। তবে এটা আসলে সত্যিকার অর্থে এটা সরকারের খাতে যাওয়ার মতো কোনো নাই, সিচুয়েশন নাই। এই ভবনটি পরিদর্শনে যান ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা। তবে অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এটা আমি একটা রেগুলার কাজ করতে আসছি, এটা কোনো এক্সোটিক কাজ না, মানে এক্সট্রাঅর্ডিনারি কাজ না। এই জন্য আমি আজকে কোনো সাক্ষাৎকার দিতে চাচ্ছি না। এমনি আমার সাথে কথা বলে চলে যান। আমি চাই না এটা প্রেসের পক্ষে এখন যাক। স্বভাবতই প্রশ্ন ওঠে, রঘুনাথ ভবন তুমি কার? ডেস্ক রিপোর্ট, পাকুন্দিয়া প্রতিদিন।